আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইমস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা আমি ফুললি করতে পারি নাই, আমার মেয়ের এঙ্গেজমেন্টের পার্টি ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার পেজটি ফলো করে। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখানে 5 কেজি মাংস আছে, সেটাই ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে। আর দেখেই বুঝে নেবেন। মশলার আন্দাজটা আমি এখন বলে দিতে পারছি না, কারণ ওই সময় তাড়াহুড়ায় ছিলাম। রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। মাংস রান্না করার জন্য A to Z যা মশলা লাগে সবই এখানে দিয়েছি। এখানে টক দইটাও আমি দিয়ে নিচ্ছি, কারণ টক দইটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন হাতে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর রান্নাটা করেছিলাম লার্কির চুলাতে দেশে। সো লার্কির চুলার যে কোনো রান্না খুবই টেস্ট হয়। পুরা রান্নাটাই রোস্ট, পোলাও, গরু মাংস, ডিমের কোরমা, তারপর হচ্ছে গিয়ে মাছ ফ্রাই, রুই মাছ ফ্রাই বড়টা। তো আইটেমের ভিতরে এগুলো ছিল। তারপরে ছিল ঘরে বানানো মিষ্টি দই। পুরো রেসিপিগুলো আমি দিতে পারিনি সময়ের জন্য, কারণ খুব তাড়াহুড়া ছিল, মেহমানও ছিল অনেক বেশি, সেই জন্য। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন। আর যত রান্না আছে ছোট বেশি বড় রান্না হলে আমরা বাইরে থেকে বাবুর্চি আনি, আর ছোটো মোটো রান্না হলে আমার হাজব্যান্ডই রান্না করতে পারে। 150-200 লোকের রান্না করা কোনো ব্যাপার না ওর জন্য, কারণ বাহিরে ছিল, সেই জন্য ওর রান্নার প্রতি খুব আগ্রহ এবং খুব ভালো রান্না করতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মোটামুটি আমাদের সব কিছু রেডি। মাছটা ফ্রাই করে নিয়েছি, মাছটা ফ্রাই থাকবে, মাছ ফ্রাই দেবো। আর গরম মাংস এখন নামিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর হয়েছে। আর রোস্টটা, আর বাকি রয়েছে কোরমা, ডিমের কোরমা আর পোলাওটা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।